ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: أربع إذا كن فيك فلا عليك ما فاتك الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم معزز محترم সম্মানিত মুসল্লিনে کرام দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা প্রাণ প্রিয় যুবক ভাইরা ছোট ছোট ভাইরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বাড়িতে অবস্থানরতা শ্রবণরতা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিত মহিলারা মহান আল্লাহ জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে ফারিগ রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকার সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল প্রকার পাপাচার থেকে হেফাজত রেখে আল্লাহ পাকের মাহবুব আর প্রিয় বান্দা হওয়ার লক্ষ্যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায়ার্থে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহব্বত একসাথে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ববাসীর রহমতের কান্ডারি শাফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমন ইসলামের পূর্ব দিক দিগন্ত দিক থেকে নবুয়তের নতুন সূর্য উদিত হয়েছিল, যার শেষান্তের কান্না জনিত কণ্ঠে আল্লাহ পাকের আরশে আজিম দুলত, যে নবীর উম্মতের জন্য দেওয়ানা উম্মতের জন্য পাগল পারা, ওই নবীর উপরে লক্ষ কোটি দরুদ সালাম পাঠ করছি। পাশাপাশি ওই সমস্ত মানুষ যারা আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ পাকের দ্বীনের ঝান্ডাকে উঁচু করে ধরবার জন্য ইসলাম নামক বৃক্ষের নিচে যারা নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলাম নামক বৃক্ষকে যারা আন্দোলন করেছে, ওই সমস্ত মনীষীদের কল্যাণ মাগফিরাত কামনা করছি। মুহতারাম হাজিরিন, আমাদের বিগত 3 জুমা ধরে সূরা মুমিনুনের আলোচনা চলছে। সকল মুমিন যারা পরকালে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী যারা হতে চায়, তাদের যে 7টা গুণাবলী নিয়ে আলোচনা চলছে। গত জুমাতে 2 নম্বর গুণ নিয়ে আলোচনা হয়েছিল, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিজুন। জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী তারা হবে যারা অনর্থক কথাবার্তা থেকে অনর্থক কাজ থেকে নিজেদেরকে হেফাজতে রাখবেন। এই আয়াতের উপর আলোচনা হয়েছিল। যেহেতু আল্লাহ পাকের বান্দার জন্য যত নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে আমরা যা কিছু দেখছি সব কিছু আমাদের জন্য আল্লাহ পাক নিয়ামত হিসেবে সৃষ্টি করেছেন। কোরআন হাকীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আলে বান্দা, তোমাদের জন্য আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের গণনা করে তোমরা কোনদিন শেষ করতে পারবে না। আল্লাহ পাক এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমরা নিয়ামত সম্পর্কে অজ্ঞ, নিয়ামত সম্পর্কে ওই পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের নাই, এজন্য আমরা বুঝি না। আল্লাহ পাক সরাসরি বান্দাদের সাথে যে নিয়ামতগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো জবান।
লিসানে নাতিকা, বাকশক্তি সম্পন্ন প্রাণী হলাম আমরা। আল্লাহ পাকের যত মাখলুকাত রয়েছে ৩৮,০০০ মাখলুকাতের মধ্যে সবচাইতে দামি মাখলুকাতের নাম হলো ইনসান। এই ইনসান নামক যে মাখলুকাতকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, এই ইনসানদেরকে আল্লাহ পাক বিশেষ একটা নিয়ামত দিয়েছেন, সেটা হলো কথা বলার নিয়ামত, জবানের নিয়ামত। এই নিয়ামতটা আল্লাহ পাক অন্য আর কোনো মাখলুকাতকে দেন নাই। মানুষ কথা বলে, এই কথাটা আমি যে কথাটা বলছি, এই কথা বলার নিয়ামত আল্লাহ ইনসানের মধ্য থেকে অনেককেই দেন নাই। একজন বোবা মানুষ যে তার জিহ্বা আছে, যার কণ্ঠনালী আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু ওই মানুষটা কথা বলতে পারে না। তার কাছে যদি বলা হয় যে ভাই এই কথা বলার যে নিয়ামতটা, এটার দাম কত বেশি, ওই ব্যক্তি বলবে এই পৃথিবীতে যত নিয়ামত আছে এর চাইতে কথা বলার নিয়ামতের দামটা অনেক বেশি, এই কথাই বলবে। যেই ব্যক্তির চক্ষু নাই, ওই ব্যক্তিকে যদি আপনি বলেন যে ভাই এই যে দৃষ্টি শক্তি, এটার মূল্য কত বেশি, ওই ব্যক্তি তখন বলবেন আল্লাহ পাকের দুনিয়াতে যত নিয়ামত রয়েছে তার মধ্যে এই চোখের নিয়ামতটা আরো বেশি বড় নিয়ামত। যার যে অঙ্গটা হানি আমরা, যার যে অঙ্গ যার নাই, তার কাছে ওই অঙ্গটার মূল্যটা বুঝে আসে। যার হাত নাই তার হাতের মূল্য কি সে ব্যক্তি বুঝে, যার পা নাই সে ব্যক্তি বুঝে পায়ের মূল্যটা কত বেশি। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনার কমপ্লিট একটা মানুষ বানিয়েছেন। কমপ্লিট মানুষ বানিয়ে আমার জীবনের আমি আমার মনের ভাব ব্যক্ত করার জন্য এই যে জবানের যে নিয়ামত, এই নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। এটার যথার্থ কদর করা, এই জবানটাকে পাক রাখা, কি রাখা? পবিত্র রাখা। এই জবানটা যেন নাপাক না হয়ে যায়। আমরা ওকে হাত দিয়ে কদর বলতে পারবো যে আমার জবানটা পাক জবান, আমার জবানের দ্বারা কোনো খেয়ালের কোনো কাজ হয় না। এই জন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি গুণে তোমরা গুণান্বিত হয়ে যাও, তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। এর মধ্যে দ্বিতীয় নাম্বার যে গুণ, সেটি হলো ওয়াসিদকু হাদীথি। তোমরা তোমাদের জবানের মূল্যায়ন করো। এই জবানের মূল্যায়নটা কিভাবে করবো? গত জুমাতে আলোচনা হয়েছিল। এই জবান থেকে মিথ্যা বলা যাবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, তাহলে জবানটা নাপাক হয়ে যাবে। এই জবান দিয়ে অনর্থক কথা বলা যাবে না। অনর্থক কথা আমরা কেন বলবো না? কিতাবের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে দেওয়ার একজন জান্নাতি মানুষ জান্নাতে চলে যাওয়ার পরে দুনিয়ার কোনো বিষয় নিয়ে সে আফসোস করবে না, হতাশা হবে না। একটা মাত্র বিষয়, যেই বিষয়টা হলো দুনিয়ার মধ্যে যেই সময়টা জিহ্বা দ্বারা আমি অনর্থক কথাবার্তা বলেছি, যেই কথা প্রয়োজন নাই, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আফসোস করবে আর বলবে হায় রে, এই জবান যদি আমি চার দোকানে বসে বসে অনর্থক কথা না বলে যদি একবার জবান থেকে সুবহানাল্লাহ, একবার জবান থেকে আলহামদুলিল্লাহ, একবার জবান থেকে কোরআন কারীমের তেলাওয়াত, আল্লাহ পাকের নামের জিকির, দ্বীনের দাওয়াত, এই জবান থেকে যদি আমি দিতাম, তাহলে আজকে আমার মাকাম, আজকে আমার সম্মান, আজকে আমার মর্যাদা আরো বহু বেশি থাকতো। ওই সময়টা মানুষ যদি আফসোস করে, সেই আফসোসের কোনো কাজ আসবে না। হবে কোনো আফসোসের কাজ? কিছুই হবে না। এই জন্য জবানের নিয়ামত, এটা যখন তো কদর করা যায়। আপনি একটু চিন্তা করে দেখেন, কোন মানুষ মাইক দ্বারা যদি কথা বলে, পুরো একটা প্রস্তুতি আছে,
এই মাইক মেশিন কিনতে হবে, হর্ন ফিট করতে হবে, কারেন্ট অ্যাডজাস্ট করতে হবে, সাউন্ড সিস্টেম ঠিক করতে হবে, তারপরে কথা বলা যাবে। এছাড়া বলা যাবে না। কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার একটা নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত ব্যবহার করার জন্য কোনো সুইচ লাগে না, যেই নিয়ামত ব্যবহার করার জন্য কোনো মেশিনের প্রয়োজন হয় না, যেই নিয়ামতটা ব্যবহার করার জন্য কোনো অনুমতির প্রয়োজন হয় না। আমার যেভাবে মনে চাইতেছে আমি সেইভাবে এই জবানটাকে ব্যবহার করতেছি। এই জবান দিয়ে যখন যা বলতে মনে চাইতেছে আমি তাই বলতেছি, যাকে বলতে মন চাইতেছে তাকে আমি বলতেছি। আমার প্রিয়জনকে দুইটা মহাব্বতের কথা বলতে মনে চেয়েছে, সেটা আমি জবান থেকে বলে ফেলেছি। আমার মনে চেয়েছে এই জবান থেকে একটু কোরআনে কারীমের তেলাওয়াত করতে আমি করে ফেলেছি। আমার মনে চেয়েছে এই জবান থেকে আল্লাহ পাকের নামে একটু জিকির করতে আমি সেটাও করে ফেলেছি। এটার জন্য আমাকে মাইক ভাড়া করলে যে এরকম টাকা দিতে হয়, মাইক কিনতে গেলে যে এরকম টাকা দিতে হয়, কারেন্ট চালাইতে গেলে যে এরকম টাকা দিতে হয়, এই জবানটা যদি আমি কথা বলি, এই জবান থেকে যদি আমি কোরআনে কারীমের তেলাওয়াত করি, এই জবান থেকে যদি আমি আল্লাহ পাকের নামে জিকির করি, টাকা দেওয়া লাগে লাগে না। একটা মাইক যদি একদিন ব্যবহার করেন, মাইকের দোকানদারের কমপক্ষে 500 টাকা দেওয়া লাগে। জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তুমি সেই যত কথা বলেছো, তুমি যত কথা বলেছো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যদি বলে বান্দা তোমাকে আমি এত সুন্দর একটা জবান দিয়েছিলাম, সেই জবান দিয়ে তুমি কথা বলতা, এই জবান নামক নিয়ামত তোমাকে আমি যা দিয়েছিলাম এই হিসাবটা আমাকে দাও। এই জবানের কথা বলার পরিবর্তে আমাকে তুমি হাদিয়া তোলা দাও, দেওয়া সম্ভব হবে? আল্লাহ পাক এই জবান দিয়ে কি বলেছেন এটা বুঝেন? আল্লাহ পাক জবান আমাদেরকে দান করেছেন, এই জবানের যথার্থ ব্যবহার এটা আল্লাহ পাকের নির্দেশ। কেন কেন নির্দেশ করেছেন? কোরআনে হাকিমের মধ্যে আসছে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের জবান থেকে যেই শব্দটা বের হয়ে যাবে, এই কথাটা যদি আল্লাহ পাকের দ্বীনের কোনো কথা হয়, এই কথাটা যদি আল্লাহ পাকের নামের কোনো তাসবিহ হয়, এই কথাটা আল্লাহ পাকের কোরআনে কারীমের তেলাওয়াত যদি হয়, অথবা এই কথাটা যদি চায়ের দোকানে অনার্থক কথা হয়, মিথ্যা কথা হয়, বিবাদ শিকায়ত হয়, অথবা এই জবান থেকে যদি তুমি অনার্থক ফাহিশা কথা বলতে থাকো, মানুষকে গালি দিতে থাকো, মানুষের দোষ ত্রুটি নিয়ে আলোচনা যদি তার আলোচনা করতে থাকো, আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এই জবান থেকে যদি একবার সুবহানাল্লাহ বের হয়, সেটাও ফেরেশতারা লিখবেন। এই জবান থেকে যদি একটা মিথ্যা কথা বের হয়, সেটাও লিখবেন। এই জবান থেকে যদি একটা গালি বের হয়, সেটাও লিখবেন। এই জবান থেকে যদি একটা গীবত শিকায়ত বের হয়, সেটাও আল্লাহ তাআলার ফেরেশতারা লিখবেন। আর এটা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে তোমার জবান সম্পর্কে তোমাকে জবাব দিতে হবে। বান্দা তোমাকে এত সুন্দর একটা জবান আমি দিয়েছিলাম, এত সুন্দর একটা জবান আমি তোমাকে দিয়েছিলাম, এই জবানের ব্যবহারটা তুমি কিভাবে করেছো? এই জবানের ব্যবহারটা তুমি কিভাবে করেছো একটু আমাকে বলো। আল্লাহ পাক যদি হিসাব আমার আপনার থেকে চান, হিসাব দেওয়া যাবে না, হিসাব দেওয়া যাবে না, হিসাব দেওয়া যাবে না। এই জন্য জবান থেকে একটা কথা বের করো, হিসাব নিকাশ করে কথা বের হও। একটা কথা বলতে যাবে, একটু হিসাব নিকাশ করে কথা বের হও। ইমাম সাউদি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এক আল্লাহওয়ালার ঘটনা লিখতেছেন, এক আল্লাহওয়ালার ঘটনা লিখতেছেন। উনি লিখেন এক
মজলিসের মধ্যে আল্লাহ ওয়ালা বসা হয়েছে। তো মজলিসের মধ্যে খাবার দাবারের আয়োজন হয়েছে, বিভিন্ন আয়োজন হয়েছে। তো আল্লাহ ওলিও ওই মজলিসের মধ্যে বসে আর আল্লাহ ওয়ালার কথা শুনতেছেন, আল্লাহ ওলির কথা বলে চলে গেছেন। তো আল্লাহ ওলির কথা বলে চলে গেলে এবং তার আশপাশে যারা আছে তাকে যারা চিনে সে বলতেছে, হুজুর আপনি আছেন, কিছু কথা বলেন। আমরা সবাই কথা বলতেছি, আপনি বলেন না কি লেগে। তখন আল্লাহ ওলির চোখ থেকে পানি বের করছে, কান্না নাকি করতেছে। বলে হুজুর কাঁদেন কেন? ভাই আমি তোমাদের সঙ্গে যেটা আমোদ ফুর্তি করবো, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলবো, এই কথার জবাবটা আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আর আমি হাসবো কিভাবে? যেই ব্যক্তির ভিতরে মৃত্যুর চিন্তা আছে সেই ব্যক্তিটা হাসতেই পারে না, আমি হাসবো কিভাবে? আমি একটু আনন্দ উল্লাস করবো কিভাবে? তারা যেমন ছিল। আর আমাদের জবান থেকে তো মিথ্যা কথা বলতে দ্বিধা বোধ হয় না। আমাদের জবান থেকে গীবত স্বীকার করতে তো একটু কার্পণ্য বোধ হয় না। আমাদের জবান থেকে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে তো একটু দ্বিধা বোধ হয় না, বিবেকের মধ্যে বাধা দেয় না। কারণ আমাদের তো এই চিন্তা ভাবনা নাই যে আমার এই জবানের হেফাজত আল্লাহ পাক আমাদের করতে বলেছেন, আমার রাসূল করতে বলেছেন। জবানের হেফাজত এমন একটি জিনিস, এই জবানের হেফাজত যদি মানুষ করে তাহলে দুনিয়ার মধ্যে সম্মানিত হয়, পরকালে মন্ত্রী হয়ে যায়। গত জমায় আলোচনা হয়েছিল না, জবানটা কন্ট্রোল করার কারণে পরকালে তার মন্ত্রী হয়ে গিয়েছিল। আর জবানটাকে একটু হেফাজত করার কারণে, জবান থেকে মিথ্যা কথা বলার কারণে তার আমলের ইসলাম হয়ে গিয়েছিল। ইসলাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমল আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন। এইজন্য জবানের হেফাজত করা চাই। আমার জীবন চলে যাবে, মিথ্যা কথা বলা যাবে না। আমার জীবন চলে যাবে, আমি মিথ্যা সাক্ষ্য দেব না। আমার ভাইয়ের এক কথা কি হয়েছে, আমাদের আহ্বানের বুজুর্গানে দিন যারা আছে এদের থেকে আমাদের শিক্ষা নিয়েও আছে। দাওয়াত ও তাবলীগের নাম শুনছেন আপনারা? এই সারা দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যে দাওয়াত ও তাবলীগের যে মেহনত হচ্ছে, নাম শুনছেন না? এদের মধ্যে অনেকে সম্পৃক্ত আছে, ইস্তেমার মাঠে যান। এই দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা, বর্তমান যে বিষয়টা, বর্তমান যে তথাকথিত তাবলীগ জামাত, এটার প্রতিষ্ঠাতা যিনি হযরত মাওলানা ইলিয়াস কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি, তার আপন ভাই। পৃথিবীর জমিনে শাইখুল হাদিস বলতে যাকে বোঝায় তিনি বলেন শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইনার বাবা হযরত মাওলানা ইয়াহইয়া কান্দরবী রাহমাতুল্লাহি আলাইহি। ইনি হলেন ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহির ভাই, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আপন বাবা, তার বাবা। আমাদের এই মুরব্বীরা এরা আমাদের সমাজকে কিভাবে ব্যবহার করতেন? তৎকালীন জামানার মধ্যে একটা জমিনে মুসলমানদের মধ্যে আর হিন্দুদের মধ্যে একটু দ্বন্দ্ব শুরু হয়েছে। মুসলমানরা সকালবেলা মসজিদে সাইনবোর্ড লাগায় দেখানোর মধ্যে, আবার কিছুদিন পরে হিন্দুরা সুযোগ বুঝে ওই সাইনবোর্ড গুলো ওখানে একটা মন্দিরের একটা সাইনবোর্ড লাগায় দেয়। তাহলে একটা মহা সংকটপূর্ণ একটা অবস্থা, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব লাগা শুরু হয়ে গেছে। যখন তার ক্ষমতা আসে, যখন তার অবস্থার পরিবর্তন হয়, তখন হিন্দুরা একটু শক্তিশালী হয়, তখন মুসলমান একটু শক্তিশালী হয়। যখন তার ক্ষমতা আসে, যখন তার শক্তি আসে, তখন ওই লোকজন যদি হিন্দু হয় তাহলে মন্দিরে সাইনবোর্ড লাগায় দেয়, আর যদি মুসলমান হয় তাহলে মসজিদে সাইনবোর্ড লাগায় দেয়। মহা একটি সমস্যা। তখনকার হিন্দু বলেন, মুসলমান বলেন, তারা আদম মারা ছিল, বিয়া করেছিল না বর্তমান সময়ের মানুষের মতো। এখন তো বিয়ার সংখ্যা অনেক বেশি। মুসলমান আর হিন্দুদের মধ্যে মিল মহব্বত ছিল খুব। বেদের বিরুদ্ধে কি হয়েছে? তার ধর্ম সে পালন করে, আমার ধর্ম আমরা পালন করবো। কেউ বলে ধর্ম নিয়ে ব্যক্তিত্বপূর্ণ কথাবার্তা বলতো না। তো হিন্দু আর মুসলমান তারা মিলে যে একটা পরামর্শ করছে, একটা কাজ করো, এইভাবে আর কতদিন আমরা করবো, তোমাদের সমস্যা আমাদের সমস্যা, তাই একটা কাজ করি আমরা। ঠিক আছে, চলো তোমরা আমরা মিলে আমরা কোর্টের সমাপন্ন হয়ে আদালতে চলে যাই। আদালত
আর যদি আদালত যদি এটা মন্ত্রীর জন্য যদি বরাদ্দ দিয়ে দেয় তাহলে তোমাদের কোনো অবসর থাকবে না। যে কথা সেই কাজ, হিন্দু এবং মুসলিম মিলে আদালতে চলে গেল। যে এরপরে বলতেছে মোহাম্মদ আদালত বিচারক তো হিন্দু 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 কিছু বিচারক আমার দেশেও আমরা দেখেছি ন্যায় দিবার মানুষ পাইছেন না আপনারা বিচারক? এই দেশের মধ্যে আমার হিন্দু বিচারক রয়েছে তারা নীতিবান, নীতির বাহিরে যে কথা বলে নাই। তখনকার মানুষের মধ্যে তো মানুষত্ব এটা খুব ভরপুর আকারে ছিল। তো আদালতের সমাপন যখন হইল তো বিচারক জজ সাহেব উনি বলতেছেন যে এই জায়গার কোন নথিপত্র তোমাদের কাছে আছে বলে নাই, তাহলে এটা সমাধান কিভাবে? একটা কাজ করো, যাও তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে বৃদ্ধ লোক যে আছে, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রবীণ যে মানুষ আছে তাকে নিয়ে আসো আদালতের মধ্যে, একটা ফয়সালা হয়ে যাবে। সে যদি বলে যে প্রবীণ লোকটা যদি বলে যে এই জায়গাটার মধ্যে মসজিদ ছিল তবে মসজিদ হবে, আর বৃদ্ধ লোকটা যদি বলে যে না এখানে মন্দির ছিল তবে মন্দির হবে, তার কথার ভিত্তিতে এই জায়গার ফয়সালা হবে, হয়তো মসজিদ না হয় মন্দির। মোহতারাম হাজির, কথাগুলো খুব ধীরে ধীরে বুঝবেন। হিন্দু এবং মুসলমান, মন্দির এবং মসজিদের যেখানে মাসআলা, হয়তো মসজিদ হবে নয়তো মন্দির হবে, এমন কঠিন একটা কঠিন সমস্যার সম্মুখীন ওই হিন্দু এবং মুসলমান তারা বাড়িতে চলে আসছেন। বাড়িতে যারা তার মধ্যে খোঁজ লাগাইছেন সবচেয়ে বয়স্ক লোককে, খুঁজতে খুঁজতে পাইলেন আর কেউ নয়, হযরত ইয়াহইয়া কামতলবী রাহমাতুল্লাহি আলাইহি তখন হায়াতের মধ্যে আছেন। সবাই খবর নিয়ে দেখেন যে না সবচেয়ে এলাকার মধ্যে উনি হলেন প্রবীণ মানুষ, উনি হলেন বয়স্ক মানুষ। মুসলমানরা তখন আনন্দে আত্মচিন্তা করে লাফালাফি শুরু করে দিয়েছেন। যেহেতু এই জায়গার ফয়সালা হবে মসজিদ অথবা মন্দির, আর বয়স্ক মানুষটা মাথায় মুসলমান, তাহলে এটা তো আমরা ধরে নিতে পারি যে এই জায়গাটা মসজিদ হবে মন্দির হবে না। হিন্দুরা হতাশা হয়ে গেল, জায়গা তো হারাইছি কেন? মানে হেদু ইয়াহইয়া কামতলবী মুসলমান, সে মুসলমানের পক্ষে সাক্ষী দিবে। এবার কিছু কিছু কিন্তু বলতেছেন না না তোমরা তো জানো না ইয়াহইয়া কামতলবী একজন খাঁটি মুসলমান, বলা যায় না, চলো না আদালতের মধ্যে আমরা যাই। ইয়াহইয়া কামতলবীকে নিয়ে গেলেন আদালতে। জজ সাহেব বলতেছেন এই ইয়াহইয়া কামতলবী আজকে আপনি সাক্ষ্য দিবেন, যেহেতু আপনি সবচেয়ে প্রবীণ মানুষ, আপনি আজকে সাক্ষ্য দিয়ে দেন। কি সাক্ষ্য দিব? বলে আপনি বলবেন যে এই জায়গাটার মধ্যে মসজিদ প্রথমে ছিল না মন্দির প্রথমে ছিল। যেহেতু সরকারি ঘাস জমি, আপনার কথার উপর ভিত্তি করে আজকে রায় হয়ে যাবে হয়তো মসজিদ বা হয়তো মন্দির। ইয়াহইয়া কামতলবী রাহমাতুল্লাহি আলাইহি এখানে একটু চুপ করে দাঁড়ায় রইলেন। এবার জজ সাহেব বলতেছেন হুজুর আপনি একটু বলেন না। ইয়াহইয়া কামতলবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন আরে ভাই আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল আমিন নবীর উম্মত। আমি হলাম এমন একজন নবীর উম্মত যে নবী তার জিন্দেগীর হায়াতের মধ্যে কোনদিন একটা মিথ্যা কথা বলে না। আর কাজতে বলে বলো মিথ্যা কথা বলে না বলছে না। আমরা তো আসলে কোনদিন বলি নাই, দিনে ঘন্টায় ঘন্টায় মিথ্যা কথা আমরা বলি, কথা বলতে গেলে মিথ্যা কথা বলি। ইয়াহইয়া কামতলবী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে আমি যেহেতু আল্লাহর নবীর উম্মত, আমার নবী জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। আমি হলাম সেই নবীর উম্মত। আমি আদালতের মধ্যে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছি এই জায়গাটার মধ্যে সর্বপ্রথম মসজিদ নয়, এই জায়গার মধ্যে সর্বপ্রথম মন্দির ছিল। এত বড় একজন সত্যবাদী মানুষ
যদি আমরা হতে তাহলে কি করতাম? গালি দিতাম, তোর জন্য আজকে এই টাকাটা মন্দির হয়ে গেল, মসজিদ তোর জন্য করতে পারলাম না, বলতাম না আমরা? সমস্ত মুসলমানরা হতাশ হয়ে গেলেন, হিন্দুরা খুব আনন্দ পেয়ে গেলেন, হিন্দুরা খুব আনন্দ পেয়ে গেলেন যে আমারে কেমন একজন মানুষ যে তার সাক্ষরটা আমরা মন্দির বানায় ফেললাম। এখন তো হিন্দুরা এখন ভারতের মধ্যে এমন আছে, আমার মসজিদ যে ভাঙছে, আমার মসজিদের জায়গার মধ্যে যে রাম মন্দিরের জন্য ঘোষণা দেওয়া হয়েছে, বিভিন্ন হিন্দু এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। ভারত মানুষ এখন সেই জমিনের মধ্যে আছে। মুসলমানরা হতাশা হয়ে বাড়িতে চলে আসলেন, সবাই বকাবকি শুরু করছেন, যাই যেভাবে বলতে পারে সেভাবে বকা শুরু করছেন। বকাবকি করতেছেন যে আমাদের ইয়াহিয়া খান দৌলভীর কারণে আজকে আমরা সুন্দর মসজিদের এলাকাটা হারাইলাম। ইয়াহিয়া খান দৌলভী রাহমাতুল্লাহি আলাইহি রাজ্যের ঘর থেকে বের হয়ে বাইরে গেলে মুসলমান অনেক কথা বলবে, কোন কথা বলবে, লজ্জাতে আর ঘর থেকে বের হইতেছে না। রাত্রে যখন তাহাজ্জুদের নামাজ পড়তে বসছে, কারণ তারা তো আল্লাহ ওয়ালা ছিলেন, বয়স হয়ে গিয়েছেন, আমরা তো বয়স হয়ে মসজিদে আর আসি না, ওজোর বেশ করে ঘরের মধ্যে বসে নামাজ পড়বো। আমার বাড়ির কাছে চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে, দুনিয়ার সব কাজকর্ম চলে, সারা মসজিদে দেখেন চেয়ারের মধ্যে বসে নামাজ পড়ে, মাসালাও মনে করে যাওয়া দরকার। তোমার দুনিয়ার সব কিছু যদি ঠিক থাকে তাহলে তুমি চেয়ারে বসে নামাজ পড়ে দিন লেগে। যদি একজন দিনদার ডাক্তারের সমর্পণ হও, ওই দিনদার ডাক্তার যদি তোমাকে বলে যে আপনি চেয়ারে বসে বসে নামাজ পড়েন, তখন তার মাসআলাটা একটু বিবেচনা করতে হবে স্বাস্থ্য বাঁচানোর জন্য। আর এখন তো বাইক রেডার হাতে একটু ব্যথা, কোমরে একটু ব্যথা, গিলেই কয় চেয়ারে বসে নামাজ পড়বে, বলেন এই কথাগুলো। আর আমরা তো সুবিধাবাদ মানুষ, চেয়ারের মধ্যে বসলে অহংকার পয়দা হয় এদের মধ্যে, চেয়ারের মধ্যে বসলে অহংকার পয়দা হয় শরীরের মধ্যে। কারণ আল্লাহর সামনে আমি এভাবে দাঁড়াই যাই, এভাবে বসলাম, বসে এভাবে, এটা না। চেষ্টা করতে হবে মাঝে মধ্যে, চেয়ারে বসে নামাজ পড়তেছি, বসে বসে চেষ্টা করি না, মাঝে মধ্যে বসে বসে পড়ার চেষ্টা করি না, তা না পারলে মাঝে মধ্যে দাঁড়ায় যায় নামাজ পড়ার চেষ্টা করে দেখি না। যদি সম্ভব না হয় তো ভিন্ন জিনিস। আমি যখন ঢাকাতে যখন চাকরি করি, তো আমাদের পাশে তখন শ্যামপুরের কথা বলতেছি, এই গরমতলী শ্যামপুর, ওখানে এক ভাই আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব যিনি ছিলেন, ওনার তালাইকে নিয়ে একবার ডাক্তারের কাছে গেছে, ইন্ডিয়াতে এক হিন্দু মহিলা ডাক্তার দেখাইছে। হিন্দু মহিলা ডাক্তার দেখানোর পরে হিন্দু মহিলা ডাক্তার বলতেছে আপনার কি সমস্যা? উনি আমার হাঁটু এবং কোমর ব্যথার কথা বললো ভালো করে, বা অন্যান্য সমস্যার কথা বললো, আমার এখন খুব ভালো করে মনে নেয়। একটা সমস্যার কথা বললো বড় ধরনের, তখন বলছে আপনি তো মুসলমান তাই না? হ্যাঁ মুসলমান। আপনি নামাজ পড়েন না? তো হ্যাঁ নামাজ পড়ি। তো আমার তো বিশ্বাস যে যারা নামাজ শুনতো নামাজ যারা ঠিক মতো পড়ে, রুকু সেজদা যারা সঠিকভাবে আদায় করে যারা নামাজ পড়ে, এই রক্ত কশিক তাদের হতে পারে না। হিন্দু ডাক্তার সাক্ষ্য দেয় নামাজ পড়লে লোক থেকে মুক্তি হয়ে যাবা, আর আমাদের মুসলমান ডাক্তার পরামর্শ দেয় যেভাবে নামাজ পড়বা। আমাদের তো ওই নামাজ আমাদের মধ্যে এখন আর নাই। নামাজ পড়তে আসি তোমার নামাজ দেওয়া আছে, নাম দেওয়া আছে, নামাজ পড়ি, রুকু সেজদা সঠিকভাবে করো না। তো যাই হোক, ইয়াহইয়া আল-দৌলভী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন, ওযু করছেন। ওযু করার পরে তিনি বুঝতে পারলেন যে তার ঘরের বাহিরে অনেক লোক তার সারিবদ্ধ রয়েছেন। ইয়াহইয়া আল-দৌলভী মনে করতেছেন যে গত রাতে মুসলমানদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছি, এই জন্য মনে হয় মুসলমান আমার ঘর বাড়ি ভাঙার জন্য চলে আসছে। ইয়াহইয়া আল-দৌলভী রাহমাতুল্লাহি আলাইহি এই বলে বলে চিন্তা করতেছেন যে মুসলমানরা মনে হয় আমার ঘর বাড়ি ভাঙার জন্য আসছে, কারণ এই বিষয়টা তো আমার এলাকার মধ্যেও আছে। আমার বিরুদ্ধে চলে গেলে তার উপরে স্টিম প্রয়োজন করা হয়, নির্যাতন করা হয়, তাকে বিভিন্নভাবে অংশে তাকে
মধ্যে অনেকের মুখের কথাগুলি শুনি, এই দেশের মধ্যে সবচাইতে বড় চাঁদাবাজ হলো প্রশাসনের লোকজন। এই কথাগুলি বলে, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ভালো মানুষ আছে, এখন বহু ভালো ভালো মানুষ আছে। আমাদের মসজিদে মাঝে মাঝে দু একজন চারজন দেখি তো মাঝে মাঝে ডিবি অফিসারদের মাঝে মাঝে আসে, সাক্ষাৎ করে, মাশাআল্লাহ। তার চেহারার মধ্যে বোঝা যায় যে একজন খাঁটি মুসলমান, চেহারা থেকে বোঝা যায়। সুন্দর লেবাস, সুন্দর দাড়ি, সরকারি চাকরি করে দাড়ি রাখে, আর আমরা বেসরকারি কোনো কোম্পানির চাকরি করে আমরা দাড়ি রাখি না। কত মোটা হাতে তারা করে জান্নাত তারা মানে, আমি একটা বড় জান্নাত মেয়ে, এত সহজ একটা জিনিস। তো ইয়াহইয়া কাদ্দার নবী রাহমাতুল্লাহি আলাইহি ওযু শেষ করেন, যখন দরওয়াজা খুললেন, দরওয়াজা খুলে দেখতে পেলেন সারি সারি দিয়ে শত শত মানুষ, শত শত মানুষ তারা দাঁড়িয়ে রয়েছেন। এবার ইয়াহইয়া কাদ্দার নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তোমরা এতটা কিজন বসছো, গতকালকে তো আমি তোমাদের পক্ষে রায় দিয়ে দিয়েছি, যাও এবার মন্দির বানাও। এবার হিন্দুদের প্রধান বলতেছেন, যেই ধর্ম অবলম্বন করলে জিহ্বাটা এত পাপ হয়ে যায়, যেই ধর্ম অবলম্বন করলে জিহ্বাটা নাপাক হয় না, সত্য কথা বলতে কোনটা ভুল করে না। আমরা তো সকলেই এই ধর্মটা পালন করার জন্য তাকায় দেখেন। ওই ইয়াহইয়া কাদ্দার নবী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যেই জায়গাটার জন্য আপনি সাক্ষ্য দিয়েছেন যে মন্দির হবে, আমরা সকলেই সিদ্ধান্ত নিয়েছি এই জায়গাটার মধ্যে আগামীকাল মসজিদ হবে, মন্দির হবে না। এর পূর্বে আপনি আমাদের সকলকে আপনার হাতে, আমাদের হাতে আপনার মুক্তার, আমাদের সকলকে কালিমা করে মুসলমান বানায় দেন। এটা মুসলমানের অবস্থা। ওরা আগামীকালকে আপনার ইমামতিতে এই জায়গাটার মধ্যে মসজিদ হবে, এটা হলো তাদের আদত ছিল, এটা তাদের নিত্য প্রয়োজনীয় বিষয় ছিল। হায়াত শেষ হয়ে যাবে, কে কি মনে করবে এটা একটা বিষয় নয়, জবান থেকে মিথ্যা কথা বলবে না। আমরা তো ব্যবসা বাণিজ্য বলে, চাকরি বাকরি বলে, সমাজতন্ত্র বলে, সামাজিকতা বলে, সংসার বলে, প্রত্যেকটি জায়গার মধ্যে মিথ্যার ছয়লাভ, মিথ্যার ছয়লাভ। মিথ্যা থেকে বাঁচতে হবে, জবান থেকে পান করবেন। আপনি চিন্তা করে দেখুন তো, যাদের জবানটা আল্লাহ তাআলার জন্য নির্ধারিত হয়ে গিয়েছে, এই জবান থেকে তারা সবসময়ের জন্য, আমরা আমাদের ছাত্রদের কথা বলি, ওদের জবানটা কত দামি জবান, সার্বক্ষণিক কোরআন কারিমের তেলাওয়াত হয়েছে জবান দ্বারা। আবার কত বড় হতভাগা মধ্যে সে আমাদের অঞ্চলে বহু মানুষ আছে, কত হতভাগা কপাল পোড়া মানুষ এই জবান থেকে সারাদিন খালি গালি দিতে থাকে। আছে না এমন মানুষ? আজকে এই জবান থেকে কন্ট্রোল না করার কারণে, এই জবানকে আজকে হেফাজত না করার কারণে, এই জবান থেকে যথার্থ ব্যবহার না করার কারণে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে নির্দেশিত বিধান, এই বিধানের মধ্যে এই জবানটাকে ব্যবহার না করার কারণে, আজকে এই জবানের কারণে পৃথিবীর জমিনের মধ্যে মুফতি মুহাম্মদ তাকি উসমানী তার কিতাবে সাইফুলের মধ্যে লিখছেন, এই জবানের ব্যবহার মানুষ যখন থেকে এই জবানের হেফাজত করা বন্ধ করে দিয়েছে, জবানের যথার্থ ব্যবহার যখন থেকে আর করতেছে না, তখন থেকে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ, তখন থেকে মানুষের মধ্যে খুন খারাপি, তখন থেকে মানুষের মধ্যে শত্রুতা পোষণ, এই সব কিছু জবানের খেয়ানত করার কারণে শুরু হয়ে গিয়েছে। আপনি দেখেন, একজন মানুষের সঙ্গে ঝগড়া করবেন, আপনার সঙ্গে কেউ ঝগড়া করতেছে, আপনি চুপ করে থাকেন, ঝগড়া লাগবে লাগবে? আপনি যে জবান থেকে আমার গালি না দেন, সে কি রাগ হবে? আপনি যে এই জবান থেকে কারোর বিরুদ্ধে না যান, আপনার বিরুদ্ধে সে লোক যাবে? তাহলে এই জবানকে হেফাজত করলে আপনার সঙ্গে মহব্বত, আপনার সঙ্গে মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা পাইতে হবে। এই জবান থেকে কি বের করবো? সালাম বের করবো। কি বের করবো? সালাম বের করবো। কিতাবের মধ্যে এসেছে, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে সালাম দেয় মহব্বতের সাথে, ওই সালামটা ওই ব্যক্তিকে দিবে, আর ওই ব্যক্তি থেকে ওই দিন সেই ব্যক্তির নিরাপদ থাকবে। কিভাবে? বলে, যাকে আপনি শান্তির জন্য দাওয়াত দিলেন, শান্তি বর্ষণের জন্য দোয়া করবেন, আপনি
ওই দিন আল্লাহ পাক আপনার বিরুদ্ধে কথা বলা থেকে ওই ব্যক্তির জবানকে হেফাজতে রাখবেন। কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করে মুসাফা করেন, মুসাফা আসলে আমরা মুসাফা করা শিখি নাই, হ্যান্ডশেক করি এমনি দুই হাত দিয়ে, এক হাত আর এক হাত দুই হাতে হ্যান্ডশেক করে ঝাঁকা দেয়, আর ভাই যত ঝাঁকি তত দেখি ঝাঁকিয়ে কারণ নাকি এরকম এর লাগে একটু ঝাঁকা ঝাঁকি বেশি করি। এটা হলো মুসাফা, এটাকে হ্যান্ডশেক বলা হয়। মুসাফা হচ্ছে দুই হাত দিয়ে করা, দুই হাত দিয়ে একজন হাত বাড়াবে, এই হাতের সাথে মিলাবে, আমার বাম হাত তার সাথে মিলাবে, তার বাম হাতের সাথে মিলাবে, এটা হলো মুসাফা। আর আমরা যেটা করি এক হাতে এই যে ঝাঁকা ঝাঁকি, এটা কি? এটা মুসাফা, এটা হলো হ্যান্ডশেক। এটা কি? এটা হ্যান্ডশেক। হ্যান্ডশেক করে মুহাম্মদ হবে না। মুসাফা করেন, রাসূলের সুন্নাত তরিকায় মুসাফা করেন, তোমার মুহাব্বত বাড়বে, সালাত দেন, মুহাব্বত বাড়বে। এই জন্য আমাদের জবানটাকে পবিত্র করা যায়, কারণ এই জবান দিয়ে যখন এই জবানটাকে যখন আপনি পাক পবিত্র বানাবেন, কি বানাবেন? পাক পবিত্র যখন বানাবেন, এই জবান যখন পবিত্র হবে, তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া দিয়ে দেবেন আপনার। বুঝে আসছে কি বলছি? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া দিয়ে দেবেন না। আমাদের এখানেও আছে ওলামা ইকরামের জবান অনেক দামি জবান। কাদের জবান বলে? ওলামাদের জবান অনেক দামি জবান। বিশ্বাস হয় না? বিশ্বাস না প্রমাণ দিবেন, প্রমাণ দিন। আমাদের মাদ্রাসার শিক্ষক এই সবাইকে নিয়ে একদিন দূরের কথা বলা লাগবে না, আমার শেখের বাবার কথা। শেখের পাশে একটা আমরা দোয়া করতে গেছিলাম, ওনার বাবা এমন অবস্থা ছিল বিছানা থেকে উঠতে পারতো না, খেতে পারতো না। প্রমাণ জিজ্ঞেস করে দেখেন, ওটা শেখের কাছে আমরা তো দোয়া করে আসছিলাম, বলে আসছিলাম যে ইনশাআল্লাহ 40 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আর যদি হায়াত না থাকে তাহলে দুনিয়া থেকে চলে যাবে। দূরে কোথাও যাওয়া লাগবে, এখন ফজর নামাজ পড়ে মসজিদে জামাতের সাথে পড়ে। এটা হলো ওলামাদের যে পাক জবান, ওলামাদের জবান যে পাক। আমি আমাদের বলছি, আমাদের শিক্ষক সহ মোহাম্মদ শেখ হাফেজ সবাই আছেন সেখানে। ওলামাদের জবান হলো পাক জবান। এই জবান থেকে আল্লাহ পাকের কাছে কিছু বললে আল্লাহ তাআলা সেটা ফিরান না। এই জবানটা অর্জন হবে কিভাবে? এই জবানটা কোনো গাছচুটে আর কোনো হিরুচি এর সঙ্গে মিশে জবান পাক হবে না। এই জবান পাক করতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতের মধ্যে যেতে হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে না গেলে আপনার জবান পাক হবে না। কারণ এই জবান থেকে শুধু মিথ্যা কথাই বের হতে থাকবে। একজন ব্যবসায়ীর সাথে থাকবেন, এই জবানটা খালি ব্যবসার কথাই বলবে। একজন ড্রাইভারের সাথে থাকবে, এই জবান থেকে ড্রাইভারের কথাই বলবে। একজন গাঁজাখোরের সাথে থাকবে, এই জবানটা খালি গাঁজার কথাই বলবে। আর এই জবানটা যখন আপনি একজন আল্লাহ ওয়ালা, যে জবান থেকে জিকির হয়, যে জবান থেকে কোরআন কারীমের তেলাওয়াত হয়, এদের সঙ্গে আপনি থাকেন, আপনার জবানটা 2 দিন হোক, 4 দিন হোক, 1 বছর হোক, 2 বছর হোক, এদের সোহবতে থাকতে থাকতে, এদের সোহবতে থাকতে থাকতে আপনার জবানটা একদিন এদের মতো জবান হয়ে যাবে। এই জন্য এদের জবানের কাছে যাওয়া, আমরা আলহামদুলিল্লাহ সেটা না বুঝে এই জবানটাকে পাক করার জন্য, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য আমরা না বুঝে বিভিন্ন সময় শিরাশার কাছে যাই, আস্তানায় যাই, শিরাশার আস্তানায় যাই, কুতুববাগ দরবারের মধ্যে যাই, আটরশির মধ্যে যাই আমরা জবান পাক করতে। এদের কাছে গিয়ে তোমার জবান পাক হবে না, এদের কাছে গিয়ে তোমার জবান আরো বেশি নাপাক হয়ে যাবে। জবান পাক করবা, কোথায় যাবা? জবান পাক করতে বলে চরমনায় বিশ্বের কাছে যাও। জবান পাক করতে উলুস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সোহবতে যাও। জবান পাক করতে যাও আব্দুল মজিদ বিন হুসাইনের কাছে যাও। জবান পাক করতে যাও তাকে জুবাইর আহমদ সাহেবের কাছে যাও, জবান পাক হয়ে যাবে। এদের কাছে গিয়ে জবান পাক হয়, আল্লাহ ওয়ালার সোহবতে গেলে জবান পাক হয়। ভক্ত বন্ধু আস্তানার মধ্যে গিয়ে তোমার জবান পাক হবে না, আরো বেশি নাপাকি লেগে যাবে। এই জন্য এদের কাছে যাওয়ার চেষ্টা করা, এদের কাছে যেতে পারবেন না, কাছাকাছি ওটিয়াই দিটা, এদের কাছে গেলে ফায়দা হবে। যাদের জবানটা পাক, এই পাক জবান বড় মানুষের কাছে যান। কেন? কারণ এই জবানের হিসাব কে দিবে? কে দিবে হিসাব? কে দিবে? আল্লাহ পাক দিবেন। জবানের হিসাব আল্লাহ পাক দিবেন। আপনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ আপনার হিসাব দিতে হবে। তুমি এই কথাটা কেন বলেছিলা, এই কথাটা তুমি কেন বলেছিলে, না বলতেও তো পারতা। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে জবানটা পাক করার জন্য। আপনার যদি একটু ডিবেট, আপনার যদি একটু কম্পেয়ার করে নিন যে আমার জবান আর আরেকজন আলেমের জবান, যার জবান থেকে 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান উচ্চারিত হয়, তার জবানটা কত দামি, আর যার জবান
এইটা সেটা, যে এই তার জবানটা এই কাজের মধ্যে ব্যবহার হয়, তাদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্ট কোনো পার্থক্য। এই জন্য জবানটা ভাগ করতে হবে। এই জবান থেকে এখন থেকে ইরাদা করতে হবে, এই জবান থেকে মিথ্যা বলবো না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জবান থেকে মিথ্যা সাক্ষ্য দিব না। পারবো না ইনশাআল্লাহ? এই জবান থেকে গীবত শিকায়ত করব না। পারবো ইনশাআল্লাহ? এই জবান থেকে কাউকে আঘাত করব না। পারবো? কাউকে গালি দিব না। পারবো না ইনশাআল্লাহ? এই জবান থেকে কাউকে কটু কথা বলে মনের মধ্যে কষ্ট দিব না। পারবো ইনশাআল্লাহ? এই